এত দূর থেকে এসে এসে গোটা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে আমরা কথা বলি। আমি মানুষদেরকে তেমন গুরুত্বপূর্ণ কোনো নসিহত করি না, কোনো আমলের কথা বলি না। আমি মানুষদের সাথে কথা বলি, মানুষের ঈমানের জাগরণ নিয়ে কথা বলি। মানুষ কিভাবে তাদের ঈমানকে জাগরণ করবে, কিভাবে একজন মুসলমান চেতনামুক্ত হবে, মানুষদেরকে আমরা চেতনার কথা বলি। আমলের কথা তো বলবে দুপুর করা, যারা ওয়ানলি ওয়ান সবসময় আমল করে তারা আমলের কথা বলবে। আমলের কথা বলতে গেলে আমার নিজের আমল ত্রুটিপূর্ণ, সেজন্য নসিহতপূর্ণ এবং আমলের তেমন কথা আমি বলি না। আমি জাতির সামনে জাতির জাগরণের কথা বলি। কথা ঠিক? মুহতারাম হাজিরিন, এখন জাতির জাগরণের কথা যদি আমরা বলতে চাই, জাতিকে যদি জাগতে বলি, তাহলে সর্বপ্রথম আমাকে জাগতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার সাথে কথা বলতে হবে। জাতিকে জাগার আগে নিজে জাগতে হবে। কথা বলেন ঠিক কিনা? নিজে জাগতে হবে। কিভাবে তুমি জাগবা? তোমার জাগার সিস্টেম হয়েছে দুইটা। কয়টা? দুইটা। এক নম্বর জাগার সিস্টেম হচ্ছে তুমি রাতের বেলায় উঠে আল্লাহর দরবারে কান্না রোনাজারি করে আল্লাহ তাআলার দরবারে তুমি সজাগ থেকে কান্নাকাটি করবা। এটা হচ্ছে এক নম্বর জাগরণ। কথা বলেন ঠিক কিনা? দুই নম্বর জাগরণ হচ্ছে যারা মুসলমানদের উপর অত্যাচার করে, যারা আমার কলিজার টুকরা ভাই বোনদের উপর নির্যাতন করে, যারা মানুষদেরকে পশু মনে করে হত্যা করতে থাকে, এই সমস্ত জালেম শাসকরা যদি কোন জায়গায় সম্মান নিতে চায়, তার সম্মানকে প্রতিবন্ধক করবা। এটাই হচ্ছে তোমার জাগরণ। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই জাগরণ শিখতে বলেছেন। তোমরা জাগো, আমার কাছে চাও, পৃথিবীর যত সমস্যা আছে সমস্ত সমস্যার সমাধান করে দিবেন কে? পৃথিবীতে একটা মানুষ সমস্যায় পড়ে গেলে সমাধান করে দেন কে? এখন আমার যদি কোনো সমস্যা হয়, আমি চাবো কার কাছে? না কোনো দরগায়? তাহলে দরগায় চাওয়া যাবে না, চাইতে হবে কোথায়? আল্লাহর কাছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। ও দুনিয়ার মানুষ, তোমরা যখন পৃথিবীর মধ্যে ভূমিষ্ঠিত হলে, তোমাদের যখন আকল হইল, বুদ্ধি হইল, তোমরা যখন সমজদার হলে, তখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে স্বাধীনতা দিয়েছি। তোমরা পৃথিবীতে যেভাবে ইচ্ছা সেভাবে চলতে পারবে। কেন? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে পৃথিবীর মধ্যে চলবার জন্য গরুর মতো রাখাল রাখি নাই। তোমাদেরকে নিয়ন্ত্রণ করবার জন্য, তোমাদেরকে নিয়ন্ত্রণ করবার জন্য ঘোড়ার মতো নাকের মধ্যে লাগাম লাগায় দেই নাই। তোমরা পৃথিবীতে যেভাবে ইচ্ছা সেভাবে চলবা। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ও দুনিয়ার মানুষ, যেভাবে ইচ্ছা সেভাবে চলবা, কথা ঠিক আছে, কিন্তু সব সময় একটা কথা দিলের ভিতরে জাগরণ তৈরি করবা, যে মনে রাখতে হবে কোনো একদিন আমাকে আমার আল্লাহর কাছে ফিরে যেতে হবে। কথা ঠিক? আমাকে আমার আল্লাহর কাছে ফিরে যেতে হবে। এখন এই যে ফিরে যেতে হবে, এই ভয়টা আমাদের ভিতরে তৈরি করতে হবে, এই জাগরণ আমাদের ভিতরে তৈরি করতে হবে। মুহতারাম হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দুনিয়ার মানব সম্প্রদায়কে বললেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। ও দুনিয়ার মানুষ, সেদিনের ভয় করো যেদিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তোমাকে ফিরে আসতে হবে। তাহলে সেই দিনের ভয়ের প্রয়োজন আছে কিনা ভাই? ভয় করতে হবে। এবার আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে স্বাধীনতা দিলেন, আমরা যেভাবে ইচ্ছে সেভাবে চলবে, এর মানেটা কি? তোমার যদি দুনিয়াতে ব্যবসা করতে মনে চায়, তুমি ব্যবসা করো। তুমি হারাম টাকায় করবা না হারাম টাকায় করবা, তোমার ব্যাপার। এখন তুমি যদি হারাম টাকায় করো, তাহলে ভিতরে ভিতরে তোমার একটা ভয় রাখতে হবে, তুমি যে হারাম টাকা ইনকাম করতেছো, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, এই হারাম টাকা সম্পর্কে একদিন আল্লাহর কাছে তোমাকে জবাব দিতে হবে। যদি হালাল পথে ইনকাম করো, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, আল্লাহর কাছে ফিরে যাবে ঠিক, কিন্তু আল্লাহর কাছে জবাব দিতে হবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বাধীনতা দিয়েছে, ও দুনিয়ার মানুষ, তোমরা টাকা পয়সা ইনকাম করবা, করতে থাকো, আমি আল্লাহর কোনো আপত্তি নাই। টাকা পয়সা ইনকাম করতে করতে যখন তুমি বিশাল বড় বড় মোটা টাকার মালিক হয়ে গেলা, তখন তোমার মনের ভিতরে জাগরণ সৃষ্টি হলো,
আমি এখন সাইকেল চালাবো না, রিক্সা চালাবো না, এখন প্রাইভেট কার চালাবো। কথা ঠিক আছে? এই যে প্রাইভেট কার চালানোর স্বাধীনতা নিলেন, প্রাইভেট কারও চালান, কোনো সমস্যা নাই, কিন্তু প্রাইভেট কার যে চালাবেন, কোটি কোটি টাকা দিয়ে আপনি প্রাইভেট কার কিনবেন, প্রাইভেট কার চালানোর সময় খেয়াল করবেন কার টাকাতে কিনতেছেন, টাকা কিভাবে অর্জন করলেন। সেই প্রাইভেট কারটা কিনবার সময় একবার চিন্তা করবেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, আমাকে কোনো একদিন আমার আল্লাহর কাছে ফিরে যেতে হবে। শুধু এখানেই ক্ষান্ত নয়, প্রাইভেট কার চালানোর পর প্রাইভেট কারের মনে নেশা উঠছে, এবার তার উদ্দেশ্য কি? বিমান দিয়ে ঘোরাফেরা করবে, বিমান বানাবে, বিমান তৈরি করবে, আকাশ পথে তারা উঠাচলা করবে। এখন আকাশ পথে যে উঠবে, উঠতে তো খুব ভালো লাগে। আকাশ পথে যে তুমি উঠবা, তুমি যে বিজ্ঞান তৈরি করবা, তৈরি করতে থাকো, আমি আল্লাহর কোনো আপত্তি নাই। তুমি বিমান তৈরি করে, রকেট তৈরি করে চন্দ্র দেশে চলে যাবা, সেখানেও চলে যাও, আমি আল্লাহর কোনো আপত্তি নাই। বান্দাগো, তুমি একটা জিনিস মনে রাখবা, তুমি চন্দ্র দেশে যাও, আমি আল্লাহর কোনো আপত্তি নাই। তবে একটা কথা মনে রাখবা, কোনো একদিন আমি আল্লাহর কাছে তোমাকে ফিরে আসতে হবে। কথা ঠিক আছে? এই যে একটা কথা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফিরে যেতে হবে। এই ভয় যদি কোনো মানুষের হৃদয়ের মধ্যে থাকে, এই ভয় যদি কোনো মানুষের হৃদয়ের মধ্যে থাকে, আমি কসম খেয়ে বলতে পারি, সে মানুষটা কোনোদিন অন্যায় ভাবে টাকা পয়সা ইনকাম করতে পারে না। আমি কসম খেয়ে বলতে পারি, এই মানুষটা কোনো একটা দায়িত্বশীল হওয়ার পরে অন্যায় ভাবে জনগণের টাকাগুলো আত্মসাৎ করতে পারে না। আমি কসম খেয়ে বলতে পারি, এই মানুষটা তার ভিতরে যদি এই ভয়টা রাখে, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, কোন একদিন আমাকে আমি আল্লাহর কাছে ফিরে যেতে হবে, তাহলে সেই মানুষটা রাতের বেলায় বড় বড় মোবাইল চালাতে গিয়ে খেতার নিচে একটা ব্লু ফিল্ম গুলো দেখতে পারে না। কেন? তার ভিতরে একটা ভয় আছে, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, আমাকে কোন একদিন আমি আল্লাহর কাছে ফিরে যেতে হবে। তাহলে আমাদের এই ভয়ের প্রয়োজন আছে কিনা ভাই? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককে এই ভয় অর্জন করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এখন আসেন, আমি একটা গাড়ির কথা বলছিলাম, যে গাড়ি মানুষ কিনতে চায়। এখন গাড়িটা যদি আপনি চালাইতে যান, গাড়িটার দুইটা পদ্ধতি, একটা হচ্ছে গাড়ি থামানোর জন্য ব্রেকিং পাওয়ার, আরেকটা হচ্ছে গাড়ি চালানোর জন্য। দুইটা শক্তির প্রয়োজন কিনা? তো গাড়ি যদি চালাইতে যান, আপনাদের এলাকার একজন বড় লোক মানুষ দামি গাড়ি কিনছে, প্রায় মনে করেন 26-27 লক্ষ টাকা একটা গাড়ি কিনলো। তো গাড়ি কিনবার পর দামি গাড়ি যখন রাস্তায় হাঁকায়, তার কাছে আনন্দ লাগে। সিলেটের এলাকারও পাস করেও সামনে যায়, গ্রিন লাইন পাস করে সামনে যায়, তো মালিকের স্বাভাবিকই তো আনন্দ লাগবার কথা, যেহেতু বড় বড় গাড়িগুলো পিছনে ফেলে আমি সামনে চলে যায়। কিন্তু মাঝে মাঝে সিটাগাঙ্গে সুটকি ডিস্ট্রিক্ট ট্রাকগুলো তারা ঝামেলা করে, কি ব্যাপার, ওর কারণে আমার একটু ব্রেক দিতে হয়। তো এই জন্য মালিক চিন্তা করতেছে, কয় না, গাড়ি যদি এভাবে চলতে থাকে আমার মনের ভিতরে বিরক্ত লাগে, ডিস্ট্রিক্টে কেন আমি আবার সাইড দিতে যাবো। এই জন্য কি করলো, গাড়িটাকে একদিন বাসার মধ্যে পার্কিং করার পর ড্রাইভারের ঘুম পাড়ায় রাখছে। ঘুম পাড়ায় গাড়ি নিজেই ড্রাইভিং করছে, মালিকে ড্রাইভিং করে ওয়াশরুমে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর কর্মচারীকে বলতেছে, এই তুই আমার গাড়ির ব্রেকিং পাওয়ার খুলে দে। কি খুলে দে? ব্রেকিং পাওয়ার খুলে দে। এখন কর্মচারী তাহলে ব্রেকিং খুললে কি হবে, মালিকের তো এই জ্ঞান নাই। তো কর্মচারী বলতেছে, উস্তাদ আপনি যে ব্রেকিং পাওয়ার খুলতে বলতেছেন, ব্রেকিং পাওয়ার খুললে তো আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট হবে, দুর্ঘটনার শিকার হবে। যদি দুর্ঘটনার শিকার হন, আপনি নিজেও ক্ষতিগ্রস্ত হবেন, গাড়ির ভিতরে যারা থাকবে তারাও ক্ষতিগ্রস্ত হবে। মালিক ধমক দিয়ে বলতেছে, বেটা গাড়ি তোর না আমার। কর্মচারী এবার জবাব দিচ্ছে, গাড়ি তো আপনার। তা আমি তোর হুকুম করছি তুই গাড়ি ব্রেকিং পাওয়ার খুল। আর কর্মচারী তো নিষ্কর্মা, যা বলবো দায়িত্ব করতে হবে তাকে। তো শেষ পর্যন্ত কর্মচারী সিদ্ধান্ত নিল, তার ব্রেকিং পাওয়ার খুলে দিল। তো নর্মাল গিয়ারে তিনি গাড়িটাকে আস্তে আস্তে হাঁকায় বাড়ির সামনে রাখলেন। পরের দিন ঢাকার উদ্দেশ্যে রওনা। তো ঢাকার উদ্দেশ্যে যখন রওনা হলো, ড্রাইভার সাহেব তো হাই কোয়ালিটিতে আপনাদের মাধবদী রুটে গাড়ি চালাইতেছে। তো মাধবদী রুটে যখন গাড়ি চালায় 80 পাওয়ারে, 80 গিয়ারে যখন গাড়ি চালাইতেছে, হঠাৎ করে দেখলো আবার চিটাগাঙ্গের এক সুটকিওয়ালা ডিস্ট্রিক্ট ঢাকা সুটকি ট্রান্সফার করে আবার চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হচ্ছে। তো রওনা যখন হয়েছে তখন তার সামনে পড়ছে। সামনে পড়ার পর ড্রাইভার সাহেব এই যে ব্রেকিং পাওয়ারে চাপতেছে, এখন তো আর গাড়ি নিয়ন্ত্রণ হয় না। ব্যাপারটা কি? ড্রাইভার তো জানে না এখান থেকে ব্রেকিং পাওয়ার ছিঁড়ে ফেলা হয়েছে। এখন ড্রাইভার সাহেব ব্রেকিং পাওয়ারের নিয়ন্ত্রণ শক্তি খুঁজে না পেয়ে সে সিদ্ধান্ত নিল এই গাড়িটাকে একটা চাষটুলের উপর তুলে দেওয়ার জন্য। চাষটুলের উপর তুলে দেওয়ার পর সেই ড্রাইভারও দুর্ঘটনার শিকার হলো, মালিক তো দুর্ঘটনার শিকার হয়েছে। এমনকি চাষটুলের মধ্যে যারা চা খেয়ে খেয়ে রাজনীতির গল্প করতেছিল তারাও সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবার আপনারা ছোট্ট একটা মেধা দিয়ে জবাব দেন তো, এত বড় ক্ষতিগ্রস্ত এবং দুর্ঘটনা কেন হইল? ব্রেকিং পাওয়ার না থাকবার কারণে। কি না থাকবার কারণে? ব্রেকিং পাওয়ার না থাকবার কারণে
তাহলে বোঝা গেল একটা গাড়িকে নিয়ন্ত্রণ করতে হলে ব্রেকিং পাওয়ারের যেমন প্রয়োজন, ঠিক একটা মানুষ সে তার আখিরাতমুখী জিন্দেগি পরিচালনা করতে গেলে, ইসলামের উপর পরিপূর্ণভাবে চলতে গেলে, আল্লাহকে ভয় করে চলতে গেলে, সে মানুষটার জন্য সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ও দুনিয়ার মানুষ, তুমি তোমার হৃদয়ের ভিতরে একটা ব্রেকিং পাওয়ার ঢুকিয়ে দাও। সেই পাওয়ারটা হচ্ছে আমি দুনিয়াতে যা করি আর না করি আমাকে একদিন আল্লাহর কাছে ফিরে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাই জাতিকে বুঝিয়েছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। ও দুনিয়ার মানুষ, তুমি দুনিয়ার মধ্যে রমরমা করে চলবা, চলতে থাকো, আমি আল্লাহর কোনো আপত্তি নাই। বিমানের মধ্যে উঠছো, উঠতে থাকো, আমি আল্লাহর কোনো আপত্তি নাই। বিমানে উঠবার পরে তুমি মঙ্গল গ্রহে চলে গেলাম, সেখানে গিয়ে বসবাস করতে করতে তোমার আনন্দ তৃপ্তি শেষ হয়ে গেল। এবার তুমি বিজ্ঞান হয়ে মনোবিজ্ঞানের মাধ্যমে তুমি সিদ্ধান্ত নিলাম সাগরের তলদেশে চলে যাবা। সাগরের তলদেশে যাওয়ার পর তুমি সেখান থেকে মণিমুক্তার ব্যবসা করবা, করতে থাকো, আমি আল্লাহর কোনো আপত্তি নাই। কিন্তু খবরদার, খবরদার, একটা কথা সব সময় মনে রাখতে হবে, তুমি যত দূর পর্যন্ত যাও, আকাশে উঠবার ক্ষমতা আল্লাহ তোমাকে দেয় নাই, আখিরাতে পাড়ি দেওয়ার মতো শক্তি আল্লাহ তোমাকে দেয় নাই। তোমার পাওয়ার এই মঙ্গল গ্রহ পর্যন্তই, আর সূর্যের তলদেশ পর্যন্তই, এর চাইতে বেশি তুমি যাইতে পারবা না। যেহেতু তোমার যাওয়ার কোনো সম্ভাবনা নেই, সুতরাং তোমার হৃদয়ের ভিতরে একটা ভয় রাখতে হবে, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। তোমার ভিতরে একটা ভয় রাখতে হবে, সেই ভয় হচ্ছে এই দুনিয়াতে আমি যা করি না করি, কোন একদিন আমাকে আমি আল্লাহর কাছে ফিরে যেতে হবে। এই ভয় যদি আমাদের ভিতরে থাকে, তাহলে আমরা সুনিশ্চিতভাবে বলতে পারি একটা মানুষ গুমরাহ হতে পারে না। কথা বলে ঠিক কিনা? মানুষ যদি কোরআনের পথে যদি অটল ভাবে চলতে চায়, কোরআনের এই আইনকে যদি রাষ্ট্রীয় ভাবে বাস্তবায়ন করতে চায়, তাহলে কোরআন পড়া ছাড়া বিকল্প আমাদের কোনো পথ নাই। কথা বলে ঠিক কিনা? এই কোরআন পড়া ছাড়া যদি আমাদের বিকল্প কোনো পথ না থাকে, তাহলে কোরআন মেনে চলবো তো আমরা ইনশাআল্লাহ। দেখেন, কোরআনের পথে যদি কারো সম্পৃক্ত থাকে, কোরআনের সাথে যদি কারো ভালোবাসা থাকে, সে যদি গুমরাহের পথেও চলে যায়, হেদায়েতের ব্যবস্থা করে দেন কে? জোরে আওয়াজ করে বলেন, হেদায়েতের ব্যবস্থা করে দেন কে? তাহলে এই হেদায়েত আমাদের প্রয়োজন আছে কিনা? দেখেন, এই কোরআনের সাথে যারা সম্পৃক্ত রাখবে, একটা ঘটনা, চমৎকার একটা ঘটনার আবৃত্তি আমি আপনাদেরকে বর্ণনা করি। ঘটনাটা হচ্ছে এই যে একজন মুসলমান যুবক তিনি আল্লাহর কোরআন প্রতিদিন তেলাওয়াত করে। চেহারাটা আমার দিকে ঘোরা। একজন যুবকরা তোমরা শোনো, তোমাদের জন্য কাজে লাগবে। প্রতিদিনই তো মাহফিল শোনো, আমি এমন কিছু কথা বলে যাই যেগুলো হয়তো সচরাচর তুমি নাও পাওয়ার কথা। একটু মনোযোগ দিয়ে শোনো, আমল করো না করো তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু শুনে রাখো, ভবিষ্যতে কাজে লাগবে। একজন যুবক তিনি প্রতিদিন আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন। আল্লাহর কোরআন তেলাওয়াত করে করে সে আল্লাহ তাআলার এই কোরআনটাকে মহব্বত করে প্রতিদিন চুম্বন করতেন। তাহলে সে কোরআনকে ভালোবাসতো না? কোরআনকে ভালোবাসতো। কোরআনের এই নজিরগুলা বর্তমানে দুনিয়াতে দেখা যায় না। বিগত 5 থেকে 7 বছর আগে আমরা যখন ফজরের নামাজ পড়ে এলাকা দিয়ে হাঁটতাম, তখন আমরা দেখতাম ফজরের নামাজ পড়ে বের হওয়ার পর থেকে শুরু হতো এলাকাতে প্রত্যেকটা ঘরে ঘরে আমার বুড়ো চাচিদের কণ্ঠে, বুড়ো দাদাদের কণ্ঠে, যুবক সন্তানদের কণ্ঠে আল্লাহর কোরআনের আওয়াজগুলো প্রতিধ্বনি হয়ে আকাশের দিকে উঠতে থাকতো। কথা ঠিক কিনা? মাগরিবের পরে বের হলে দেখা যাইতো সূরা ওয়াকিয়ার তেলাওয়াত, সূরা বাকারার তেলাওয়াত প্রত্যেকটা বুড়ো চাচিদের কণ্ঠে, ভাবিদের কণ্ঠে, যুবকদের কণ্ঠে এই তেলাওয়াতে আল্লাহর জমিনটা মুখরিত হইতে থাকতো। কিন্তু 5-6 বছরের ডিফারেন্সে আজকে ইন্ডিয়ার শিয়ালের মানুষের নিবদ্ধতার কারণে আল্লাহর এই কোরআন থেকে মানুষ দূরে থাকে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই যে কোরআন থেকে দূরে থাকে, তার পরিণাম কি হয় আর কোরআনের পক্ষে থাকলে কি হয় একটু বুঝবার চেষ্টা করেন। মুসলমান যুবক প্রতিদিন আল্লাহর কোরআনটাকে তেলাওয়াত করত, খুব চমৎকার ভাবে তেলাওয়াত করতেন এবং আল্লাহর কোরআনকে মহব্বত করতেন। কিন্তু ঘটনা চক্রে এই যুবকটা একদিন রাস্তা দিয়ে সফর করতেছিল। সফররত অবস্থায় তিনি এক পুকুর পাড়ে দেখতে পারলেন কয়েকজন সুন্দরী মহিলারা তারা এখানে গোসল করতেছে। তো গোসল করার মধ্যখানে একটা মেয়েকে মুসলমান যুবক চয়েস করলেন। খারাপ কোনো নিয়ত করে নাই, খারাপ কোনো উদ্দেশ্য করে নাই,
যাকে পছন্দ হয়েছে ওর বাবার খোঁজ নিয়ে বাবার কাছে সরাসরি বিয়ের প্রস্তাব দিছে। আর যে মেয়েটার প্রস্তাব দিল সেই মেয়েটা ছিল একটা ইহুদি ধর্মের মেয়ে। কিসের ধর্মের মেয়ে? ইহুদি ধর্মের মেয়ে। এখন এই ইহুদি ধর্মের মেয়েটা বাবার কাছে যখন প্রস্তাব করলো, তখন বাবা কয়েকটা সিদ্ধান্ত উপস্থাপনা করলেন।